পিতামাতার অশান্তি এবং সংসারে নানা ঝামেলা, কি আমল করা যায় সন্তান হিসাবে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্রিয় ভাইয়েরা, বাপ মায়ের মধ্যে অশান্তি যেই পরিবারে, এর থেকে সন্তানদের এর থেকে বড় এফেক্টের আর কিছু নাই। আজকে ফজরের পরে এখানে হালাকায় আমি বলেছি, প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা দোয়া করি, একটা দোয়া, কিন্তু সেই দোয়ার মানে বুঝি না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই জানি না, প্রায় জানি আমরা, আল্লাহ আমাদের স্ত্রী আমাদের সন্তানদেরকে চোখের জন্য শীতলতা বানায় দাও। আপনি আপনার স্ত্রী আপনার সন্তানকে চোখের শীতলতা চান, কিন্তু সাথে যে শেষে আল্লাহর কাছে একটা কথা বলেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মানে কি? আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের লিডার বানায় দাও, তাই তো না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের লিডার বানাও। আল্লাহর কাছে আপনি কত বড় দোয়া করছেন, কিন্তু আপনি আপনার বাড়ির মধ্যে যে কার্যক্রম নিয়ে রাখছেন, ওই কার্যক্রমে আপনি এমন পরিবেশ বানাইছেন যেই পরিবেশে আপনার সন্তান এই নীতি নৈতিকতা নিয়ে বড় হয় না। বাপ মায়ের খ্যাটম্যাট দেখার পরে কোনো সন্তান আদর্শ মানুষ সব বিরাট কঠিন ভাই। বাপ, আমি বলছি গ্রামের অধিকাংশ মানুষ মাকে তুই করে বলে বাচ্চা কাচ্চারা। কারণ কি? কারণ ও দেখে ওর বাপ সবসময় ওর মাকে তুই তুকারি করে, আসে না ভাই? অল্প একটু ঝাল লবণ কম হলে, একটু কম বেশি হলে, দুইটা কথা কাটাকাটি হলে ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দিয়ে দেয়, তাই না ভাই? বানান করে দিব এটা ভাই, বানান জানেন তো না? এর থেকেও নিকৃষ্ট গালি দেয়। এই জন্য বলবো, সন্তানের ভবিষ্যতের দিকে তাকাই পরিবেশ ঠিক করে না। সন্তানের জন্য বলবো, পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, আবার সন্তানের জন্য পিতামাতার জন্য তুমি দোয়া করো ভাই। কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দাও, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তো মরার পরে মনে করছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছোটবেলায় আমাকে মায়ের পেটেতে বাইরে হওয়ার পরে আমার যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার না করতে আমি তো শেষ হয়ে যেতাম, তাহলে এই দয়াটা আমার প্রতি করছে। আল্লাহ, এই দয়ার ওসিলায় তুমি তাদেরকে এইটুকু বুঝ দাও যেন সংসারটা সুন্দর করে। প্রিয় ভাইরা, আপনারা সাবধান হন, উত্তর ভবিষ্যৎ প্রজন্ম আপনার ধ্বংস হয়ে যাবে। আপনারা ঝগড়া ঝাঁটি, ঘৃণা ঘাটি, পরিবেশ পরিস্থিতি সব নষ্ট করে ফেলতেছি আমরা, কারণ দিনের চর্চা অনেক সময় আমাদের থেকে বেরিয়ে গেছে। প্রিয় ভাইরা, দিনের চর্চা বাড়ান, সন্তানরা দোয়া করেন, পরিবেশ সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ যেই ভাই এটা বলেছেন তার পরিবারের মধ্যে বরকত দান করেন, তার পরিবারের শান্তি আসার মতো ব্যবস্থা দান করেন। আল্লাহ তার সন্তানদের, তার পরিবারের মধ্যে বুঝ দেন যে এই দুনিয়ায় দুনিয়া নয়, আরো দুনিয়া আছে। এই বুঝ যদি না থাকে তাহলে আপনার কোনো ওই পরকাল আপনার জন্য কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কোরআন পড়তে পারবেন এরকম থাকবে না। এই কার্যক্রমগুলো নিয়ে আমাদের এই মসজিদটা এরকম করে গুছাই করার উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের দোয়া চাই। আপনারা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন, মন ভরে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। আমি ঢাকার ফ্লেভার নিয়ে আজকে কথা বলতেছি। আমার ঢাকার মসজিদেও এত ক্যামেরা থাকে না, এই জায়গাতে যত ক্যামেরা আল্লাহরা দৌড়ায় আসছে। আল্লাহ তাদেরকেও তাদের এই ভালোবাসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করেছেন, আমার চোখ দিয়ে পানি পড়ে, চোখ ওঠার কারণে মাঝে মাঝে নামাজের মাঝেও চোখে পানি চলে আসে। আমার জানার জিজ্ঞাসা হচ্ছে যে তাহলে কি আমার ওযু ভেঙে যাবে? প্রিয় ভাই, যার এরকম চোখ উঠেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে শেফায়ে কুল্লিয়া দান করেন। সাথে সাথে আমরা বলবো, চোখের যে পানি আমাদের নির্গত হয় সেটা কান্নার জন্যই হোক বা কান্না ছাড়াই হোক, চোখের পানি নাপাক নয়। অতএব চোখ দিয়ে যদি এমনি পানি বের হয় তাহলে এই পানিতে আমাদের ওযু ভাঙবে না। কিন্তু আপনার চোখ যদি আঘাতপ্রাপ্ত হয়, ইনফেকশন হয়, সেই চোখের মধ্যে যদি পুঁজ হয়, অথবা আঘাতপ্রাপ্ত জায়গা থেকে কষযুক্ত রক্তযুক্ত পানি যদি বের হয়, তাহলে ওই পানিটা চোখ দিয়ে বেরিয়ে যদি গড়িয়ে পড়ে এই পুঁজ অথবা এই রক্ত অথবা এই কষ, তাহলে আপনার ওই গড়ানোর দ্বারা আপনার ওযু ভাঙবে। কিন্তু নর্মালি আপনার চোখ উঠছে, চোখ উঠলে মানে একটু খসখস করে এমনি পানি পড়ে, অথবা অন্য কোনো কারণে চোখ দিয়ে পানি পড়ছে, অথবা আপনার চোখের মধ্যে একটা পোকা ঢুকছে, পোকা ঢোকার কারণে আপনার পানি পড়ছে, এরকম নর্মাল পানি পড়ার দ্বারা আপনার ওযু ভাঙবে না। একজন প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কবরে মাটি দেওয়ার সময় 3 বার উভয় হাতের তালু ভরে মাটি দেয়, আসলে কবরে মাটি দেওয়ার নিয়ম কি? জি ভাই, কবরে যে আমরা কোনো কেউ মারা যান, এই মারা গেলে আমরা যে মাটি দেওয়া বলি, মূলত শরঈ দৃষ্টিভঙ্গি হচ্ছে মাটি দেওয়ার মানে হচ্ছে দাফনে শরীক হওয়া। ভালো করে কনসেপ্টটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কেউ যদি জানাজায় যাও তোমার ভাইয়ের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 1 উহুদ পাহাড় সমান সওয়াব তোমাদের জন্য দান করবেন। আর তোমরা কেউ যদি দাফন কাফনেও যাও তাহলে তোমাদের জন্য ডবল সওয়াব দেওয়া হবে। এই সওয়াবের পরিমাণ উহুদ পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটা জানাজা করে একদল চলে গেল, আরেক দল
দাফনের সাথে শরীক হলো। তাহলে দাফনের সাথে শরীক হওয়াটাই মূলত কবর দেওয়া বোঝায়। কিন্তু কবর কিভাবে দিব এ বিষয়ে, মাটি কিভাবে দিব এ বিষয়ে ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে। কবর দেওয়ার ক্ষেত্রে একটু আনুষঙ্গিক বলে রাখি, আমরা কবর দেওয়ার সময় মাইয়েতের মুখটা কেবলমাত্র কেবলামুখী করার জন্য পেরেশান হয়ে যায়, কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী বোঝা যায় মাইয়েতের সব অঙ্গই কেবলামুখী হবে। আমরা কিন্তু এটা বুঝি না, বডি চিৎ করে দিয়ে মুখ কাট করে মাথার পিছনে একটু মাটি দিয়ে কেবলামুখী করাই দিছি, বরং পুরা বডিটাই একদম পূর্ব পাশে এরকম করে লাগাই দিতে হবে, উত্তর দক্ষিণ শোয়া পিছন দিকে লাগানো। এখন ওই পিঠটা এরকম কাট হবে, তার হাত, তার বুক, তার পায়ের এমনকি দুইটা মাথা, ওই মাথা দুটার নখটা পর্যন্ত কেবলামুখী হবে, সব অঙ্গ কেবলামুখী দিতে হবে। আমাদের কিন্তু কবর দেওয়ার ক্ষেত্রে একটা মিস্টেক হয়। দ্বিতীয়ত, কবর দেওয়ার পরে মাটি দেওয়ার বিধান কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু বোঝা যায় সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন মারা গেলেন, এরপরে তার কবর দেওয়ার জন্য আসলেন। এই কবর দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাসা আলাইহি মিন কিবালি রাসি সালাসান, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নিলেন, তার মাথার দিক থেকে 3 বার মাটি দিলেন। তাহলে মাটি দেওয়া শুরু হবে কোন দিক থেকে? মাথার দিক থেকে 3 বার দেওয়া, এটাও হাদিসের মধ্যে এসেছে। সুতরাং কবর দেওয়ার ক্ষেত্রে যে মাটি দেওয়া, এইটা মাথার দিক থেকে দেওয়া, 3 বার দেওয়া, এটা একদম উড়ায় দেওয়া কথাবার্তা নয়। এইভাবে আমরা যদি দাফন কাফনে শরীক হই তাহলে এটা আমাদের জন্য বিরাট সওয়াব। আর জানাজার পরে কবর দেওয়ার আগে আর নতুন কোনো দোয়া নাই, কিন্তু কবর দেওয়ার পরে একবারে চলে আসবেন না। কবর দেওয়ার পরে ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার ভাইয়ের হিসাব যেন সহজ হয়, কবর যেন তার জন্য সহজ, এই জন্য দোয়া করো। এই সময় সকলে মিলে রব্বানা আতিনা না, আপনি আপনার দোয়া আল্লাহর কাছে সেই সময় আপনার ভাইয়ের জন্য করবেন। এটা হচ্ছে প্রকৃতার্থে আমাদের কবর দেওয়ার বিধান। আদমদিঘি হাসপাতালের সামনে ফার্মেসি, আমরা অপরিচিত কোনো রোগীর কাছে বাকি বেচি না, অনেক ধোঁকা খেয়েছি। রোগী রিলিজ বা সুস্থ হলে ফাইনাল প্রেসক্রিপশনে ঔষধ পরিবর্তন করতে হয়, আমরা তখন সেসব ঔষধ 15% কম দামে কিনি। নতুন চুক্তি থাকে, যা বলাই থাকে যে আমরা ফেরত দেওয়া ওষুধ 15% কমে বিক্রি করব, কিনবো। এভাবে কেনা হালাল হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে ইসলামে হালাল একটা বিষয় আছে আর ইসলামের ওয়াসাআতের একটা বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো চুক্তির প্যাঁচে পড়ে আর সে যদি এই চুক্তিটাতে ক্ষতিগ্রস্ত হয়, মান আকালা নাদিমান বাইআতাহু আকালাল্লাহ, কেউ যদি তার চুক্তিতে না বুঝতে পেরে অনুতপ্ত হয়, এরপরে সে যদি তাকে ক্ষমা করে দেয়, কিয়ামতের দিনে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। বলার উদ্দেশ্য কি? দোকানের ওষুধ তো আপনারই, আপনি বলেও দিচ্ছেন যে আপনার বিক্রি আপনার সাথে আমার শেষ, নতুন করে আমাকে দিতে হলে এটা দিতে হবে, কিন্তু মালটা তো আসলে ফেরত দিতে আসছে আপনার কাছে। সেই হিসাবে আপনি যদি প্রকৃত দামেই কিনে নেন তাহলে এটা ইহসান হবে তার জন্য। কিন্তু ইসলাম বলতেছে, তবে যেহেতু আপনি বলে দিছেন যে পরবর্তীতে আপনি আসলে নতুন ক্রয় বিক্রয়ের চুক্তি হবে, সেখানে আমার কাছে বেচলে আপনি 15% কম দামে পাবেন, অন্য কোথাও পারলে আপনি বিক্রি করেন বেশি দামে, এইটা তো জায়েজ আছে, এটা না জায়েজ নয়, আপনি এভাবে নিতে পারবেন। কিন্তু ইসলাম বলছে যেহেতু আপনি ফেরত দ্বারা নিয়ে আসছে, ওই কাস্টমার আপনার কাছে এই জিনিসটা ব্যাক করতে আসছে আপনার দোকান থেকে নিয়ে, সেই হিসেবে আসান করে তাকে বরাবর দামে দেওয়াই আপনার জন্য ব্যবসায় উত্তম হবে। তবে মনে রাখতে হবে, যদি এরকম হয় কোনো চুক্তি হয় নাই, বলে দিচ্ছেন ঔষধ নিয়ে যান, না লাগলে ব্যাক করে দিয়েন, তখন বরাবর দামে নিছেন, কিন্তু ফেরত দেওয়ার সময় আপনি আবার কম দামে তাকে দিচ্ছেন, এটা হারাম হবে। কিন্তু যদি চুক্তি হয় সমুদয় টাকা শেষ, আপনার সাথে লেনদেন শেষ, এরপরে আপনি বিক্রি করা ফেরত দেওয়া মানে আমার কেনা, সেই হিসেবে জায়েজ, কিন্তু আমাদের জন্য আসান করা উচিত হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি পুলিশ টহলে বিভিন্ন রাত্রে হিন্দুদের মণ্ডপ এবং পূজার সময় ডিউটি করতে হয়, সেখানে না যাওয়ার আবেদন গৃহীত হয় না, আমার কি এ কারণে গুনাহ হবে? প্রিয় ভাই, পুলিশ সদস্য যারা এই সকল দায়িত্বে আছেন তাদের জন্য বলবো, 3টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, হক ধর্ম ইসলাম, আপনার ঈমান এটা পরিশুদ্ধ রাখতে হবে। 2 নম্বর কথা, ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হওয়ার পরেও ইসলামের উদারতা হচ্ছে অন্য ধর্মাবলম্বীদের তাদের উপাসনায় বাধা না দেওয়া, তাদের উপাসনালয় ধ্বংস না করা, এটা ইসলাম বাধা দেয় না। এখন আপনি যখন রাষ্ট্রীয় শৃঙ্খলায় এই নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, সেই ক্ষেত্রে রাষ্ট্র যদি আপনাকে এই নিরাপত্তার দায়িত্ব দেয়, এটা পালন করা আপনার জন্য জায়েজ, গুনাহ নাই। তবে 3টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর, তাদের কোনো এই পাহারার সময় ধর্মীয় কোনো কিছুতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। ওদের ওখানে গান হচ্ছে, আপনিও সাথে সাথে একটু তালে তালে ঘাড় নাচাচ্ছেন, তার মানে আপনি
তাদের ধর্মীয় এই বিধিবিধানের সাথে সম্পৃক্ত হলেন, কোনোভাবে ছোট বড় কোনো বিষয় জড়িত হতে পারবেন না। 2 নম্বর, আপনার পক্ষ থেকে পূজা মণ্ডপের উদ্দেশ্যে যদি উৎসর্গিত কোনো খাবার হয়, আপনি দায়িত্বশীল, বললো হ্যাঁ আমাদের মণ্ডপ পাহারা দিচ্ছেন, পুলিশ ভাইয়ের আপনার এটা খান, ওটা যদি পূজা মণ্ডপের জন্য উৎসর্গিত হয়, প্রতিমার জন্য, এটা আপনার জন্য হারাম, এটা খেতে পারবেন না। এমনি যদি খাওয়াই সেটা আপনি খেতে পারবেন। আর 3 নম্বর, তাদের ধর্মীয় কোনো কাজে সহযোগিতা করা যাবে না। হ্যাঁ, প্রতিমাটা নামায় নৌকাতে তুলবে, আপনি একটু তোলার জন্য হেল্প করতেছেন না, এটা তাদের দায়িত্ব। এই 3টা আপনার দায়িত্বের মধ্যে অতিরিক্ত দায়িত্ব। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় দায়িত্বে তাদের নিরাপত্তার জন্য কেউ যেন এখানে বিশৃঙ্খলা সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, এই জন্য পাহারা দেন, এই পাহারার জন্য আপনার কোনো গুনাহ হবে না। একজন প্রশ্ন করেছেন, জোহরের আগে অনেক সময় তাড়াহুড়া থাকায় সুন্নত নামাজ পড়তে পারি না 4 রাকাত। আমার জিজ্ঞাসা হচ্ছে, জোহরের নামাজের পরে কি এই 4 রাকাত সুন্নত আদায় করে নিতে পারবো বা করা কি জরুরি? প্রিয় ভাই, জোহরের আগের 4 রাকাত সুন্নত অত্যন্ত দামি সুন্নাত। ইসলামে 12 রাকাত সুন্নত আছে। ফজরের আগের 2, জোহরের আগের 4, জোহরের পরের 2 8 রাকাত, মাগরিবের পরের 2 10 রাকাত, এশার পরের 2 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজ নবীজি কখনো ছাড়েন নাই। এই নামাজ যদি কেউ সংরক্ষণ করে, আল্লাহ তার জন্য জান্নাত সংরক্ষণ করবেন। মানে কত মূল্যবান সুন্নাত, মানে এই সুন্নাতের অনেক মর্যাদা বোঝাতে দিয়ে জান্নাতের পরিভাষা বলা হয়েছে। প্রিয় ভাইরা, জান্নাতের জন্য তো আরো অনেক আমল লাগবে, কিন্তু কত দামি সুন্নাত। এই জন্য আবু দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সুনানে আবু দাউদ ইবনে মাজার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জোহরের আগের সুন্নাত 4 রাকাত আদায় করতে নাও পারতেন, জোহরের পরে 2 রাকাত আদায় করে বাকি 4 রাকাত সুন্নাত আদায় করে নিতেন। সুতরাং আপনার সুযোগ থাকলে আপনি আদায় করে নেবেন, এটা একটা দামি সুন্নাত, এটা পরে আদায় করলেও আপনার আদায় হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কেউ মারা গেলে আশপাশ থেকে 3 দিন তার বাড়িতে খাবার পৌঁছানো হয়, বলা হয় মরা বাড়িতে চুলা জ্বালালে মৃতের ক্ষতি হয়, কথাটা কতটুকু যৌক্তিক? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে মরা বাড়ি এবং মৃত পরিবারের প্রতি সহমর্মিতা দেখানো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট প্রমাণিত আছে। কি প্রমাণিত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দেখতে ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আবার 3 ছেলে ছিল, আব্দুল্লাহ, আওন, মুহাম্মদ। উনারাও আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে ছিলেন। পেছন থেকে হেঁটে গেলে বোঝা যেত না যেটা নবী হাঁটতেছেন না সে হাঁটতেছেন। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নবীজি বললেন, এই আমার বাড়িতে তোমরা রান্না করো। আজকে জাফরের বাড়িতে পরিবেশ নাই, তার মানে তার বাড়িতে যে শোক, এই শোকে তার ফ্যামিলি রান্না করে খাবে এই অবস্থা নাই। সেই হিসাবে একদিন কোনো মৃতের বাড়িতে খাবার পৌঁছানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে সুন্নাত। কিন্তু মৃতের বাড়িতে যদি কোনো কারণে চুলা জ্বালানো হয়, তাহলে এর দ্বারা মৃতের কবরে ক্ষতি হবে, এটা সম্পূর্ণ বেশরীয়তি কথা। এর সাথে শরীয়তে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার বাড়ির আগুন জ্বালানো আর আপনার বাড়িতে না জ্বালানোর দ্বারা কবরের আগুন জ্বালানো নিবানো যদি এত সোজা হতো, তাহলে তো আমল দুনিয়ায় বড় সোজা হয়ে যেত। প্রিয় ভাইরা, সুতরাং এই কথাটা বাজে কথা, কিন্তু এই সহমর্মিতাটা বিশাল দাম। কিন্তু আমরা তো এখন উল্টা দেখি ভাই, মরা বাড়িতে যে পরিমাণ মানুষ আসে, তাদেরকে খাওয়াতে খাওয়াতে ওই মরার জন্য কানবে না এই জীবিত লোকের জন্য কানবে, এই অবস্থা। ঠিক না ভাই? বাপ রে বাপ, কি খাওয়াবে আর কি খাওয়াবে না, উল্টা হয়েছে। আমরা নবী পাঠাইছে খাওয়ানোর জন্য, আর আমরা মনে করি খাওয়ার জন্য গেছি। আবার যাওয়ার পরে বলবো, বাপ রে 200 কিলোমিটার দূরতে জানাজাত গেছনু, কি এক ডাল পাতলা টেলটেলা ডাল ঠান্ডা ভাত দিয়ে খাওয়ালো। ওরা ওই রকমই আছে না ভাই? খবরদার, এই ধরনের কথা বলা যাবে না। এই সহমর্মিতা ইসলাম আপনাদেরকে দেখাচ্ছে প্রিয় ভাইরা, দেখাতে বলছে প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি নেটে পাগলা মসজিদের সুনাম দেখে পরীক্ষায় পাশ করার নিয়তে 2 রাকাত নফল নামাজ মান্নত করেছিলাম, কিন্তু পাগলা মসজিদ কিশোরগঞ্জের অনেক দূরে হওয়ায় এবং রেজাল্ট আমার পাস এবং ভালো রেজাল্ট হওয়ায় অত দূর না যে আমি বাইতুল হুদায় 2 রাকাত নামাজ আদায় করে মান্নত পূরণ হয়েছে কি আমার? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে ইসলামী শরীয়ত আপনার আমার জন্য বলছে, কেউ যদি মান্নত করে, এই মান্নতটা কৃপণের ধন বের করে নেয়। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আগে আল্লাহর জন্য সাদাকা করে দেওয়া। কিন্তু মান্নত কেউ যদি মসজিদের সাথে নামাজের সাথে যুক্ত করে, তাহলে এই মান্নতে মসজিদটা তার জন্য সেই জায়গাতে মূল মাকসুদ হবে না, সালাদটা মূল মাকসুদ হবে। সেই হিসাবে যেই ভাই কিশোরগঞ্জের পাগলা মসজিদের মান্নত করছিলেন কিন্তু বাইতুল হুদায় নামাজ পড়ে ফেলছেন, আপনার মান্নত আদায় হয়ে গেছে ভাই। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, কিশোরগঞ্জে এত দূর যাওয়ার দরকার নাই।
আমাদের মসজিদেও বিভিন্ন জন বিভিন্ন ধরনের মান্যত টান্নত করে বিভিন্ন জনের নানান উপকার হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ওই যে সামনে দান বাক্স আমাদের ভাই বানাইছে একটা, অল্প দিনের মধ্যে ভেঙে দেবো ইনশাল্লাহ ওইটা। ওইখানে অনেকেই দান খয়রাত করেন, বিভিন্ন মান্যত করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা, মান্যত করার ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মকসুদ কেউ আপনার পূরণ করতে পারেন না। আপনি যদি মনে করেন কিশোরগঞ্জের পাগলা মসজিদের আলাদা কোনো যোগ্যতা আছে, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে প্রিয় ভাইয়েরা, আপনার শিরক হয়ে যাবে। আপনি সালাতের মান্যত করেন, রোজার মান্যত করেন, আল্লাহকে দান করাতে মান্যত করেন, কিন্তু মান্যত কসম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে হতে হবে প্রিয় ভাইয়েরা। এই দিকটা আমাদের মনে রাখতে হবে এবং সবসময় এটাতে। আর ইমানদারের চরিত্র হবে মান্যত করা নয়, আগে দান করা। মান্যত কি মানে কি? আল্লাহকে মোকায়েত করা, আল্লাহ আমার এটা হলে তোমাকে এটা দিব। আল্লাহর কি এত অভাব প্রিয় ভাইরা? আল্লাহ রসুল এই জন্য বলছেন, তো বখিলের ধন আল্লাহ বাইর করে নেওয়ার একটা কৌশল বের হচ্ছে, এটা মান্যত। আল্লাহর এটা প্রয়োজন নাই। আল্লাহর তোমার এক গরু দিয়ে আল্লাহর তোমার বাচ্চা দেওয়া লাগবে, আল্লাহর এমন ঠেকা পড়ছে। হ্যাঁ, আমার আল্লাহকে তুমি এত ছোট আল্লাহ ভাবছো? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইয়েরা। কিস্তিতে কোনো পণ্য কিনলে লাভ নেয়, ওই লাভ দিলে কি গুনাহ হবে? কিস্তিতে পণ্য কিনে যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, কিস্তির পণ্যের বিষয়টা ভিন্ন। কিস্তির পণ্য হচ্ছে যেটা ক্রয় করবেন আপনি, এই ক্রয়টা কিস্তির সময় যদি চুক্তির সাথে যুক্ত হয় তাহলে ইসলামী শরীয়ত আপনাকে এটা জায়েজ বলবে। কিস্তি যখন হচ্ছে ইসলামী শরীয়ত অনুযায়ী ওই পণ্যের সাথে একটা ভ্যালু এড করে কতদিনে আপনি টাকা দিবেন, তখন এটা নির্ধারণ হলে আপনার জন্য এই কিস্তির পদ্ধতিতে বৈধ। কিন্তু সুদ ভিত্তিক যেই কিস্তি আছে, আপনি এই কিস্তি এই তারিখে দিতে না পারলে এত টাকা মাসুল দিতে হবে, 1 বছরে পূরণ করলে এত টাকা, 2 বছরে করলে এত টাকা, এরকম কিস্তি দেওয়া জায়েজ নাই। ক্রয়ের সময়ে কিস্তিতে আপনাকে বাই আল মুশারাকার ভিত্তিতে 2 জন মিলে আপনারা কিনতে যাচ্ছেন, ওই কিনার ভিত্তিতে এই ভিত্তিতে সিস্টেম হলে এটা জায়েজ। আর অতি সংক্ষিপ্ত সময় এগুলো এইভাবে বুঝাই দেওয়া সম্ভব নয়। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে ক্রয় বিক্রয় আপনার করবেন। আর 2-1টা প্রশ্ন উত্তর দিব। 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে গেলে এই ক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত নামাজের মাঝের বৈঠক করা ওয়াজিব। এখন 4 রাকাত নামাজে 2 রাকাত পরে কেউ একজন উঠে পড়ছে, শরীয়তের ফতোয়া হচ্ছে উঠার পরিমাণ যদি দাঁড়ানোর দিকে বেশি হয়, কি বলছি, উঠার পরিমাণ যদি দাঁড়ানোর দিকে বেশি হয়, এরপরে যদি মনে পড়ে, তারপরে যদি পিছন থেকে লোকমাও দেয়, আপনি আর বসবেন না, আপনি দাঁড়ায় যাবেন। আর উঠার পরিমাণ কম হয়, নিচের দিকে আসেন, এই অবস্থায় যদি লোকমা দেয় বা মনে পড়ে তাহলে বসে পড়বেন। কিন্তু আপনি বসেন নাই, উঠে দাঁড়ায় গেছেন, তার মানে আপনার একটা ওয়াজিব ছুটে গেছে। আপনি শেষ বৈঠকে যেয়ে সিজদায় সাহু করে আপনি নামাজ শেষ করবেন, আপনার নামাজ পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, ওই ব্যক্তি যদি নামাজ কাজা করে তার কি গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার হুঁশ আছে যতক্ষণ, আপনার নামাজ আছে ততক্ষণ। আপনি শোয়া আছেন শোয়া, বসা আছেন বসা, ইশারা আছেন ইশারা, আপনার যে অবস্থায় আছেন, হালতে আছেন, আপনাকে কেউ স্মরণ করা দিয়েছে, আপনার নামাজ। এখন পা ভেঙে যদি আপনার হুঁশ চলে যায়, তাহলে তো আপনার জন্য বেহুশ অবস্থায় নামাজই নাই। আপনি বেহুশ অবস্থায় 3 দিন পার করছেন, এরপরে জ্ঞান ফিরছে, এগুলো কাজা করতে হবে না, আপনার হুঁশ নাই। হুঁশ আছে যতক্ষণ, সালাত আছে ততক্ষণ। প্রিয় ভাইরা, সাম্প্রতিক সময় আমরা দেখেছি উত্তরবঙ্গের আমাদের প্রখ্যাত একজন আলোচক আমাদের আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলেমকে হেফাজত করেন। তার পায়ের নখগুলা নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো, আহারে কি কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীনের দায়ী তাদেরকে হেফাজত করেন। আপনার তো খালি মনে করেন যে এরা ওয়াজ করতে চলে গেল, আসলো গেল, কিন্তু আপনি ওয়াজের টাইমটুকু খালি মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখলেন, কিন্তু বাড়ির থেকে বের হওয়ার এই অনিরাপদ পথ, পৌঁছানো, এরপরে ফিরা, এই যে হ্যাসেল, এই যে কষ্ট, শীত কুয়াশা, বক্তাদের জন্য যারা দ্বীনের দাওয়াত দেন তাদের জন্য এই জন্য দোয়া করবেন প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদের দায়ীদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং বন্ধুর জন্য যে বন্ধুর ভালোবাসা, আসলে কথা প্রসঙ্গে কথা আসে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লাহ রাব্বুল আমিন তাকেও হেফাজত করেন। তিনি আমাকে বলেন যে আপনি তো হচ্ছে আমার মিতা। এবং একদিন প্রথম ওনার সাথে আমার দেখা হয়েছে, দেখা হওয়ার পর উনি আমাকে বলতেছেন যে সাইফুল্লাহ ভাই, আমাকে ভাই বলে, আমার লজ্জা লাগে। বলতেছে যে লোকজন আমাকে জিজ্ঞাসা করে আপনার মিতার সাথে আপনার কিরকম খাতির। আমি মাথা নিচু করে হুম করি। আসলে আপনার সাথে তো আমার সেরকম যোগাযোগ নাই, কিন্তু লজ্জা পাই যে আপনি কথা বলেন, তো আজকের থেকে আপনার সাথে আমার খাতির করে নিলাম ভাইজান। আপনার সাথে কিন্তু আজকের থেকে আমার, উনি কত বড় মাপের মানুষ, কিন্তু আমাকে এই মহাব্বত এজহার করছেন উনি। উনাকে দেখছি উনার বেডের পাশে বসে হাউমাউ করে কাঁদতেছে। বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, কিয়ামতের দিনে যাই একদল হাতের মধ্যে কামড় দিবে, যাওয়ার পরে বলবে লাম আত্তাখিজ ফুলানান খালিলা, উমুককে যদি বন্ধু না বানাতাম আজকে বেঁচে যেতাম। আর একদল বন্ধুরা জান্নাতে যাওয়ার পরে হৃদয়ে মনে করাই দিবেন, আল্লাহ তুমি জান্নাতে, তোমার নয় ভালোবাসার বন্ধু ছিল, সেই লোক কোথায় জান্নাতে? সে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমার দোস্ত ছাড়া তো আমার জান্নাত আমাকে ভালো লাগে না। আল্লাহ তার ওই কামনার কারণে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবে। ভালো বন্ধুর প্রয়োজন আছে প্রিয় ভাইরা, খারাপ বন্ধু ত্যাগ করার দরকার আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাম্প্রতিক দেখা যাচ্ছে কিছু টিকটক নামের সেলিব্রিটির সমকামিতাকে প্রমোট করছে। এখন আমাদের করণীয় কি প্রিয় ভাইয়েরা? আপনি সেলিব্রিটি কার সাথে ব্যবহার করবেন, কার সাথে ব্যবহার করবেন, এই শব্দ ব্যবহারেও আপনাকে সতর্ক হতে হবে। যে টিকটক করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে সেলিব্রিটি, এই শব্দ কেন তার জন্য ব্যবহৃত হবে? সে সেলিব্রিটি নয়, সে দুনিয়ার শ্রেষ্ঠ জাহেল, শ্রেষ্ঠ মূর্খ, ঠিক কিনা? আচ্ছা, আপনি যখন এই ভিডিওটা দেখেন, ভিডিও দেখার পরে আপনি জানেন না একটা ভিডিও বাজে দেখার পরে কত কি করার আছে? আপনি প্রথমে এটা ব্লক করতে পারেন, আপনি প্রথমে এর নামে রিপোর্ট দিতে পারেন, আপনি কখনো যেন এই ভিডিও আপনার নোটিফিকেশন আসেন এটা চিরস্থায়ী বন্ধ করতে পারেন। আপনি খালি দেখেন আর আপনার দেখাতে তার ভিউ বাড়ে, আপনি তার জন্য কোনো স্টেপ নেন না। এই সকলদেরকে ঘৃণা করতে হবে অন্তর থেকে, সুযোগ পেলে প্রতিবাদ করতে হবে, উল্টা তাদের এই সকল কার্যক্রম কেউ যেন দেখতে না পায়, ব্লক করতে হবে, কমসে কম একটা রিপোর্ট দিয়ে আসতে হবে তার নামে। পারবেন না এটা? আর যারা এই সমকামিতাকে প্রমোট করে এরা হচ্ছে সেই লূত আলাইহিস সালামের বংশধর। এরা দুনিয়ার বুকে সেই জাহালত নিয়ে আসতে চায়। দুনিয়া তাহলে একটা জাতিকে উলট পালট করে মাটির সাথে মিশাই দিয়েছেন, এত বড় আযাব কাউকে দেন নাই। আজকের ওয়ার্ল্ড, মডার্ন ওয়ার্ল্ড আজকে সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে বৈধতার দিকে নিয়ে যাচ্ছে। এই সকল অসভ্যতা আল্লাহ যেটা বলেছেন ইল্লামা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য যা আছে এইগুলো মুমিনদের জন্য হারাম। আপনার সন্তানকে সচেতন করেন, আপনি তাকে বুঝান এটা কখনো আমাদের জন্য আইডল হতে পারে না, এরা আমাদের জন্য কখনো দায়িত্বশীল হতে পারে না। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নিজেদের জীবনে ইসলামে অনুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। একজন ভালো মুসলিম, আকীদা সম্পন্ন মুসলিম, নেক বোঝা আমল বোঝা মুসলিম হলে অটোমেটিক তার কাছ থেকে এগুলো ঘৃণা লাগবে। নচেত আপনার ছেলেও কোনো একদিন বলবে ওরা করতেছে, করতে দাও না, ওদের সাথে আমাদের ঝামেলা করার দরকার কি, আমারটা আমি নিয়ে আসে, তাদেরটা তারা নিয়ে আসে, এরকম উদার হয়ে যাবে। এই উদার আপনাকে কাফের মুশরিক বেঈমান বানাবে, এই উদার আপনাকে আধুনিক বানাবে না, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সাইয়্যিদুল ইস্তিগফার সেজদায় বলা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের গুরুত্ব বলেছেন, এই ইস্তিগফারের থেকে দামি ইস্তিগফার নাই। নবী বলছেন সূর্য ওঠার পরে কেউ যদি পড়ে, মানে ফজরে, আর ওই দিন সূর্য অস্ত যাওয়ার আগে যদি সে মারা যায়, আল্লাহ এই ইস্তিগফারের কারণে তাকে জান্নাতে দিবেন। আর যদি কেউ সন্ধ্যাবেলা পরে ওই রাত্রে ফজর হওয়ার আগে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাতে নিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। এখন কথা হচ্ছে এইটা সিজদায় বলা যাবে কিনা? প্রিয় ভাইরা, ভালো করে একটা পয়েন্ট মনে রাখবেন, ফরজ নামাজের রুকু, সিজদার, তাসবিহ এইগুলা সবগুলা সুনির্ধারিত। অতএব ফরজ নামাজের সিজদায়, রুকুতে, তাসবিহ এইগুলা নবীজি যা শিখিয়েছেন এর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু নফল এবং ব্যক্তিগত নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইগুলাতে আপনি আপনার মাতৃভাষায় বলতে পারেন। আবার চাইলে আপনি কোরআনের যেইগুলা দোয়া আছে এই দোয়াগুলোও আপনি চাইতে পারেন। সেই হিসেবে সাইয়্যিদুল ইস্তিগফার আপনি চাইলে আপনার সিজদাতে, নফলে অথবা তাহাজ্জুদে আদায় করতে পারেন, সমস্যা নাই। আজকের শেষ প্রশ্ন, পিতামাতার অশান্তি এবং সংসারে নানা ঝামেলা, কি আমল করা যায় সন্তান হিসাবে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। প্রিয় ভাইয়েরা, বাপ মায়ের মধ্যে অশান্তি যেই পরিবারে, এর থেকে সন্তানদের এর থেকে বড় এফেক্টের আর কিছু নাই। আজকে ফজরের পরে এখানে হালাকায় আমি বলেছি, প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা দোয়া করি, একটা দোয়া, কিন্তু সেই দোয়ার মানে বুঝি না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই জানি না, প্রায় জানি আমরা, আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে চোখের জন্য শীতলতা বানায় দাও। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তানকে চোখের শীতলতা চান, কিন্তু সাথে যে শেষে আল্লাহর কাছে একটা কথা বলেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মানে কি? আল্লাহ মুত্তাকিদেরকে আমাদের লিডার বানায় দাও, তাই তো না? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের লিডার বানাও। আল্লাহর কাছে আপনি কত বড় দোয়া করছেন, কিন্তু আপনি আপনার বাড়ির মধ্যে যে কার্যক্রম নিয়ে রাখছেন, ওই কার্যক্রমে আপনি এমন পরিবেশ বানাইছেন যেই পরিবেশে আপনার সন্তান এই নীতি নৈতিকতা নিয়ে বড় হয় না। বাপ মায়ের খ্যাটম্যাট দেখার পরে কোনো সন্তান আদর্শ মানুষ সব বিরাট কঠিন ভাই। বাপ, আমি বলছি গ্রামের অধিকাংশ মানুষ মাকে তুই করে বলে বাচ্চা কাচ্চারা, কারণ কি? কারণ ও দেখে ওর বাপ সবসময় ওর মাকে তুই তুকারি করে, আছে না ভাই?
অল্প একটু একটু ঝাল লবণ কম হলে, একটু কম বেশি হলে, দুইটা কথা কাটাকাটি হলে ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দিয়ে দেয়, তাই না ভাই? বানান করে দিব এটা ভাই, বানান জানেন তো না? এর থেকেও নিকৃষ্ট গালি দেয়। এই জন্য বলবো সন্তানের ভবিষ্যতের দিকে তাকাই পরিবেশ ঠিক করে না। সন্তানের জন্য বলবো পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল হয়, আবার সন্তানের জন্য পিতামাতার জন্য তুমি দোয়া করো ভাই। কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া আখিরাতে আমাকে কল্যাণ দাও, আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া তো মরার পরে মনে করছেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছোটবেলায় আমাকে মায়ের পেটেতে বাইরে হওয়ার পরে আমার যদি প্রসাব পায়খানা পরিষ্কার না করতো আমি তো শেষ হয়ে যেতাম, তাহলে এই দয়াটা আমার প্রতি করছে। আল্লাহ এই দয়ার ওসিলায় তুমি তাদেরকে এইটুকু বুঝ দাও যেন সংসারটা সুন্দর করে। প্রিয় ভাইরা, আপনারা সাবধান হন, উত্তর ভবিষ্যৎ প্রজন্ম আপনার ধ্বংস হয়ে যাবে। আপনারা ঝগড়া ঝাঁটি, ঘৃণা ঘাটি, পরিবেশ পরিস্থিতি সব নষ্ট করে ফেলতেছি আমরা, কারণ দিনের চর্চা অনেক সময় আমাদের থেকে বেরিয়ে গেছে। প্রিয় ভাইরা, দিনের চর্চা বাড়ান, সন্তানরা দোয়া করেন, পরিবেশ সুন্দর করার চেষ্টা করেন। আল্লাহ যেই ভাই এটা বলেছেন তার পরিবারের মধ্যে বরকত দান করেন, তার পরিবারের শান্তি আসার মতো ব্যবস্থা দান করেন। আল্লাহ তার সন্তানদের, তার পরিবারের মধ্যে বুঝ দেন যে এই দুনিয়ায় দুনিয়া নয়, আরো দুনিয়া আছে। এই বুঝ যদি না থাকে তাহলে আপনার কোনো ওই পরকাল আপনার জন্য কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।